হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি যে এইচটিএমএল এর এইচএসসির ব্যাচ যারা আছো তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইচটিএমএল যাদের কাছে কঠিন লাগে তাদের জন্য জাস্ট ভিডিওটা, বাট এইচটিএমএল মূলত কিন্তু খুবই সহজ। তার জন্য জাস্ট তোমাকে ট্যাগ, যেই ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো জানতে হবে। 20 থেকে 25টা যে ট্যাগ আছে এইচটিএমএল এর, সেই ট্যাগগুলো তুমি যদি জানতে পারো আর বুঝতে পারো তাহলে তোমার জন্য এইচটিএমএল খুবই সহজ। তো আজকে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব যে টেবিল নিয়ে আমরা কিভাবে একটা এইচটিএমএল এর সাহায্যে টেবিল তৈরি করব। সো আমি এখানে একটা টেবিল আঁকছি, ধরো একটা তোমার কোয়েকশনের মধ্যে দিয়ে দিছে, তারপর বলছে টেবিলটিকে এইচটিএমএল এর সাহায্যে প্রকাশ করো। তো দেখো আজকে এই টেবিলটা কিভাবে আমি সলভ করি। সেখানে তোমার প্রথম কাজ হচ্ছে একটা টেবিল তৈরি করার জন্য নর্মালি তোমার 3টা ট্যাগ লাগে। এই যে ধরো আমি এখানে লিখছি যে কি কি ট্যাগ লাগে। নর্মালি হচ্ছে শাড়ির জন্য, তবে বুঝতে হবে শাড়ি কি। এটা হচ্ছে আমার শাড়ি। এই যে আমি যখন কম্পিউটারকে মেইনলি হচ্ছে যখন আমার একটা শাড়ি দরকার একটা টেবিল তৈরি করার জন্য, তখন কম্পিউটারকে আমি যখন টি আর ট্যাগটা বলবো বা লিখবো তখন আমার একটা শাড়ি তৈরি করে দেবে। তার মানে এটা হচ্ছে আমার একটা শাড়ি, ঠিক আছে। তো ধরো আমি শাড়িটা কিভাবে কোন ট্যাগ দ্বারা করব, টি আর দ্বারা করব, ঠিক আছে। এটাকে বলে তোমার কি টেবিল র অথবা টি আর। তো টেবিল র অথবা টিআরটা হচ্ছে এটা। তারপর কলামের জন্য আমি টিডি দিব, ঠিক আছে। এখন টিডিটা কি আমার, ধরো হচ্ছে এই যে এক একটা কলাম, এই যে একটা কলাম, এটা একটা, এই যে কলামের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে ডাটা। এই যে 2 3 4 5, তারপর হচ্ছে সাকিব তামিম, এগুলো হচ্ছে এক একটা ডাটা। তো ডাটার জন্য আমি হচ্ছে টিডি দিব, মানে টেবিল ডাটা। কলামের জন্য আমার টেবিল ডাটা, হ্যাঁ, টিডি দিয়া আমি এইগুলা বের করতে পারবো। তারপর দেখো শিরোনামের জন্য আমি কি দিব, টিএইচ। তো শিরোনাম কোনটা, এই যে দেখো রুল নাম্বার। তার মানে এটা দ্বারা আমি বুঝতেছি যে ওয়ান সিরিয়াল বাই যেগুলো আছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে একটা মানে রুল দ্বারা যে শিরোনাম বোঝাচ্ছে এইটার, সেটা আমরা বুঝতেছি। আবার ধরো একটা নেম, তো নাম সাকিব তামিম আসিফ, এগুলো হচ্ছে একটা নাম, আর এই নামগুলার শিরোনামটা হচ্ছে আমি নেম দ্বারা সেভ করছি। তারপর জিপিএ এটা, তার মানে আমার এটা হচ্ছে আমার শিরোনাম, বুঝতে পারছো। এটা হচ্ছে আমার শিরোনাম, আর শিরোনামকে আমি প্রকাশ করব টিএইচ দ্বারা, ঠিক আছে। এখন এখন তো বুঝতে পারছো যে আমার কোনগুলা টেকগুলো লাগবে। টিআর টিডি আর টিএইচটা আমার নর্মালি এটাতে লাগবে। আর এটা হচ্ছে আমি যেটা এখানে লিখছি, এটা হচ্ছে আমার নর্মালি সিম্পল ট্যাগ যেটা, ঠিক আছে। এখন এই সিম্পল ট্যাগটার মধ্যে তোমার, আমি এখানে লিখছি এইচটিএমএল। প্রথম তুমি স্টার্ট করবা এইচটিএমএল দ্বারা, আর তুমি যখন স্টার্ট করবা নর্মালি তোমার এই যে ট্যাগগুলো আছে এটা হচ্ছে প্রত্যেকটা সৃজনশীলের আনসারে যখন এইচটিএমএল বার করবা তখন এটা তোমার লাগবেই লাগবে। তো প্রথম আমি এইচটিএমএল দ্বারা শুরু করছি, তারপর হচ্ছে হেড দিছি, তারপর দিছি টাইটেল। এখন টাইটেল বলতে কি, ধরো যদি আমার এখানে এই টেবিলটার টাইটেল বইলা দেয় XYZ বা ABC বইলা দেয় তোমার কোয়েকশনে, তখন তুমি টেবিলের টাইটেল দিবা কি ABC। বাট এখানে যেহেতু কিছু নাই সেজন্য আমি কি দিছি, জাস্ট টেবিল দিয়ে দিছি। আবার এই টাইটেলটাকে আমি কি করে ফেলছি, ক্লোজ করে ফেলছি। এটা আমার হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন তোমার বুঝতে হবে যে তোমার ট্যাগটা কি। ট্যাগ হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, আর এইটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ, বুঝতে পারছো। এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ, মানে এই ট্যাগ দ্বারা আমি আমার এই কিটাকে ক্লোজ করে ফেলতে পারবো। তারপর দেখো আমার ওই যে হেডটা আমি শুরু করছিলাম, এই হেডটাকে আমি আমার কি করছি, ক্লোজ করে ফেলছি। তারপর আমি শুরু করলাম বডি দ্বারা, ঠিক আছে। এখন বডি দ্বারা শুরু করার পর আমার বুঝতে হবে যে আমার টেবিলের মধ্যে কি কি আছে। এখন টেবিলের মধ্যে আমার যে টেবিল ডাটা আছে, সারি আছে, তারপর হচ্ছে তোমার এই শিরোনাম আছে, ওইটা আমার করতে হবে। তো আমার এখানে প্রথম বডির পরে আমার প্রথম কাজ হচ্ছে কি, টেবিল বর্ডার। আমার দেখতে হবে যে আমি তখন কম্পিউটারকে বলবো যে টেবিল বর্ডার তৈরি করার জন্য, সেজন্য আমি লিখবো কি টেবিল বর্ডার সমান, ধরো আমি দিলাম 1। তো আমি এটা যখন দিব তখন কম্পিউটার আমাকে একটা টেবিল, এই যে দেখো আমাকে একটা টেবিল বানিয়ে দিছে, ঠিক আছে। আমি এটা লেখছি মানে আমার কম্পিউটার আমাকে একটা টেবিল বানিয়ে দিছে, ঠিক আছে। না এটা বাদ দাও, জাস্ট হচ্ছে একটা আমার টেবিল বানিয়ে দিছে এইটা দ্বারা, বুঝতে পারছো, মানে টেবিল বর্ডার দ্বারা আমাকে একটা টেবিল বানিয়ে দিছে কম্পিউটার।
তারপর আমার কাজ হচ্ছে কি করব আমি এখন, ধরো সারি রাখবে আমার, এই যে আমার এখন দরকার কি সারি, তো সারির জন্য আমি কি করব, সারির জন্য আমার টিআর রাখবে। এই যে আমরা এখানে বলছি কিন্তু সারির জন্য আমার টিআর লাগবে। তার মানে এই যে এটা আমার সারি, এটা আমি আগে লিখে ফেলছিলাম, বাট এটা এখন আমি বলতেছি যে এটা একটা সারি। তো এই সারির জন্য আমি কি দিব, টিআর ট্যাগ দিব। ঠিক আছে, এই টিআর ট্যাগ দ্বারা আমার বোঝাচ্ছে যে এই যে আমার একটা সারি হয়ে গেছে। তারপর আমার এখন দেখতে হবে যে এইগুলা কি, এগুলা হচ্ছে আমার ডাটা। বাট এই যে প্রথম যে রুলটা আছে, নেমটা আছে, জিপিএটা আছে, এটা হচ্ছে আমার কি, আমার এক একটা শিরোনাম, মানে রুলটা আমার শিরোনাম, নেমটা শিরোনাম, জিপিএটা শিরোনাম। আর শিরোনামের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব, টিএইচ ইউজ করব। সেজন্য আমি এখানে টিআর দ্বারা আমি এটা কি ওপেন করছি, ওপেন করার পর আমি কি দিছি, টিএইচ দিছি। ঠিক আছে, টিএইচ দেওয়ার পর আমার হচ্ছে রুল আছে প্রথম, এই রুলটা আমি লিখবো এখানে। ঠিক আছে, রুল দেওয়ার পর আমি এখানে আবার টিএইচটাকে ক্লোজ করে ফেলছি। তারপর আমার দেখো নেম আছে, হ্যাঁ। তারপর আচ্ছা ওয়েট, আমার এখানে আমি যখন রুলটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার সাথে সাথে এখানে আমার কম্পিউটার আমাকে কি করে ফেলবে, এখানে রুলটা বসায় দিয়ে দিবে আমার টিএইচ দ্বারা, মানে টিএইচ এর কারণে আমার রুলটা এখানে বসে যাবে। তো তোমার মেইনলি হচ্ছে এটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে আইডিয়া দিছি যে কিভাবে আমরা একটা টেবিল তৈরি করতে পারবো এই কোডগুলা ইউজ করে। তো ধরো হচ্ছে আমি টিএইচ ইউজ করার কারণে আমার এখানে রুলটা চলে আসছে, কারণ টিএইচ আর রুলটা আমার কারণ শিরোনাম, যার কারণে এটা আমার কি হয়ে গেছে, এখানে আমার কম্পিউটার আমাকে বসায় দিছে। তারপর আমার কি আছে, নেম আছে, সেজন্য আমি আবার টিএইচ দ্বারা নেমটাকে লিখলাম, আবার আমি টিএইচটাকে ক্লোজ করে দিছি। তারপর আমার আছে হচ্ছে জিপিএ, তো আমি আবার টিএইচ দ্বারা জিপিএ লিখলাম, আমি আবার ক্লোজ করে দিছি। তারপর দেখো ওই যে আমি টিআরটাকে শুরু করছিলাম, এটাকে আমার এই যে দেখো, তারপর আমার কম্পিউটার এখানে কি করবে, আমার নেম আছে না, নেম, তারপর হচ্ছে তোমার জিপিএ, এগুলো আমাকে এই যে এগুলো আমি টাইপ করছি টিএইচ দ্বারা, আমার এগুলো হচ্ছে তুলে দিবে। ঠিক আছে, আমার কম্পিউটারে। তারপর দেখো এটা আমার শেষ, মানে এই সারিটা শেষ, এই সারি শেষ, মানে আমার টিআর মানে যেহেতু সারি, আমি এই টিআরটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, তারপর আমার কাজ হচ্ছে পরবর্তী সারিতে, পরবর্তী সারি যখন আমি স্টার্ট করব তখন আবার আমার টিআর দ্বারা স্টার্ট করতে হবে। টিআর দ্বারা স্টার্ট করার পর আমার এখানে কি আছে, এইগুলো আমার হচ্ছে ডাটা, এইগুলো হচ্ছে আমার টেবিল ডাটা। আমি বলছি না যে টেবিলের ক্ষেত্রে যখন এইগুলো আছে, এগুলো আমার টেবিল ডাটা, মানে টিডি দ্বারা আমি কি করব, প্রকাশ করব। তো আমার প্রথম আছে কি 01, তো 01কে আমি কি করব, প্রথম যেহেতু আমার কি করতে হবে, 01-এর জন্য টেবিল ডাটা ইউজ করতে হবে, সেজন্য আমি কি করছি, টিডি দিছি। ঠিক আছে, টিডি দেওয়ার পর আমার 01 আছে, এই যে দেখো এখানে 01 আছে, তো আমি কি করলাম, এখানে 01 দিছি। 01 দেওয়ার পর আমি টিডিটাকে আবার ক্লোজ করে ফেলছি। তারপর আমার এখানে আছে কি সাকিব, তার মানে এই ডাটাটাও আমি লিখলাম টিডি সাকিব, আবার আমি ক্লোজ করে ফেলছি। ঠিক আছে, তারপর আমার আছে সাকিবের জিপিএ কত 5, তার মানে আমি আবার কি করছি, টিডি 5, আবার আমি ক্লোজ করে ফেলছি। তার মানে দেখো আমার এটা যখন আমি লিখলাম, এটা টাইপ করার সাথে সাথে কিন্তু আমার এখানে তোমার হচ্ছে ওই যে 01 সাকিব, দেখো তারপর হচ্ছে 5, আমার এই পেজটা কিন্তু খালি ছিল, বাট আমার এই যে টাইপগুলো করছি আমি টিডি, তারপর 01 দিছি, তার মানে আমার এখানে 01 বসে গেছে। তারপর আমি হচ্ছে সাকিব দিছি, তার মানে আমার কি হচ্ছে, সাকিব বসে গেছে। তারপর টিডি দ্বারা আমি 5 দিছি, আমার এখানে 5 বসে গেছে। বুঝতে পারছো, তার মানে এটা আমার খালি, এই টেবিলটা কিন্তু আমার প্রথম খালি ছিল, বাট এই ট্যাগগুলো ইউজ করার কারণে দেখো আমার এই টেবিলটা কিন্তু ভরতেছে। এটা জাস্ট খালি আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা দিছি যে কিভাবে একটা মনে করা হচ্ছে পেজকে বা একটা টেবিল আমরা তৈরি করতে পারি। ধরো এটাকে ফিল আপ করতে পারি ট্যাগের মাধ্যমে। তারপর দেখো এটা যেহেতু আমার শেষ, ধরো জিপিএস শেষ, তাই আমি কি করছি, এটাখানে টিআরটাকে ক্লোজ করে দিছি। ঠিক আছে, ওকে। তারপর দেখো আমার এটা যখন টিআর ক্লোজ হয়ে গেছে, তারপর আমার কি দরকার, পরবর্তী সারি কত আমার 2, সেজন্য আমি কি করছি, এই 2-তে যাব। তার জন্য আমার আর একটা সারি তৈরি করার জন্য আমার কি করতে হবে, এই সারিটা যখন আমি তৈরি করব তখন আমার আবার টিআর দ্বারা শুরু করতে হবে। তার মানে আমি কি করছি, টিআর দ্বারা আমি আবার শুরু করছি এই সারিটা টিআর দিছি, মানে এই সারিটা আমার হয়েছে। তারপর আমার কি আছে 2, তো 2টা আমার কি ডাটা, তার মানে ডাটা আমি কি বলছিলাম, টেবিল ডাটা টিডি, তো আমি টিডি দ্বারা শুরু করলাম। তো টিডি দ্বারা শুরু করার পর আমার এখানে কি আছে 2, সেজন্য আমি কি দিছি, দেখো 2, তারপর ট্যাগ টিডি।
তারপর আমার এখানে কি আছে তামিম, সেজন্য আমি টিডি দ্বারা তামিম দিছি, আবার টিডিটাকে ক্লোজ করে ফেলছি, ঠিক আছে। তারপর আমার জিপিএ কত আছে 4, সেজন্য আমি আবার টিডি দিছি, জিপিএ কত আছে তোমার 4, এটাকে আমি আবার ক্লোজ করে দিছি। তার মানে ওই যে দেখো এটা আমার অটোমেটিকলি আমার কম্পিউটারে কিন্তু আমি এই টেপগুলো দেখার কারণে আমার এগুলা হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট এক্সাম্পল। তো তারপর দেখো এটা আমার শেষ, এই কলামটা শেষ, তার কারণে আমার কি হয়েছে এই টিআরটাকে আমি আবার ক্লোজ করে ফেলছি। তারপর আমার কি আছে, আমার আবার এই যে দেখো আরেকটা সারি আমার তৈরি করার জন্য আবার টিআর দিয়ে শুরু করতে হবে, সেজন্য আমি আবার কি করছি টিআর দিছি। দেওয়ার পর আমার এখানে কি আছে দেখো 03, এটা আমার ডাটা, সেজন্য আমি টিডি দ্বারা শুরু করলাম, ঠিক আছে। টিডি দ্বারা আমি প্রথম কত এটা 03, তারপর আমি আবার টিডিটাকে শেষ করে ফেলছি। তারপর আমার কি আছে আসিফ, এই যে দেখো আসিফ, তার মানে যে দেখো আমি যখন এটা 03 এখানে টেক দিলাম, তার মানে আমার এখানে হয়ে গেছে। তারপর হচ্ছে আসিফ, তা আসিফটাকে আমি কি করলাম আবার টিডি দ্বারা, যেহেতু ডাটা আসিফ ক্লোজ টিডি, তারপর আসিফের জিপি হচ্ছে 3, তার মানে আমি আবার টিডি দ্বারা 3 টিডি, ওকে। তারপর দেখো এটা আমার শেষ, আমার এখানে যে ধরো আসিফ, তারপর হচ্ছে তোমার 3, এটা। তো দেখো আমাদের কিন্তু পুরোটা শেষ, আর শেষ মানে হচ্ছে আমি টিআরটাকে আবার ক্লোজ করে দিছি। দেখো তার মানে আমার এটা পুরাটা শেষ, আর কিছু আছে আমার কিন্তু আর কিছু নাই। তবে এখন আমার কি আছে, জাস্ট হচ্ছে আমি যেগুলাকে ক্লোজ করব সেগুলো রয়ে গেছে, ক্লোজ করা বাকি কোনগুলো রয়ে গেছে, এই যে ধরো হচ্ছে আমার এখানে তোমার কি আছে টেবিল, ওই যে টেবিলটা আমার রয়ে গেছে। তো আমি এই টেবিলটাকে আমার দেখো এটা কিন্তু স্টার্ট হয়েছিল, টেবিল বর্ডার না, টেবিলটা কিন্তু আমার স্টার্ট হয়েছিল, ক্লোজ হয় নাই, সেজন্য আমি টেবিলটাকে স্টার্ট করব। ওই যে দেখো টেবিলটাকে ক্লোজ করব, সরি ক্লোজ করে দিছি। তারপর আমি কোনটাকে কি করব, তারপর আমি বডি, ওই যে ধরো হচ্ছে বডি আছে, বডি আমার কিন্তু শুরু হয়েছিল বাট শেষ হয় নাই, সেজন্য আমি এখন কি করব বডিটাকে ক্লোজ করব, এই যে বডিটাকে ক্লোজ করে ফেলছি। তারপর আমার কি আছে ওই যে HTML আমি শুরু করছিলাম শেষ করে দিতে হবে, সেজন্য এই যে আমি HTMLটাকে শেষ করছি। তার মানে এই তিনটা কিন্তু তোমার সিম্পল ট্যাগ, আর এই তিনটা হচ্ছে এইগুলো হচ্ছে তোমার কি সিম্পল ট্যাগ, এগুলো তোমার লাগবে, আবার শেষে হচ্ছে এগুলাকে তোমার ক্লোজ করতে হবে, বুঝতে পারছো। তো এখানে দেখো আমি আবার বলতেছি যে এই যে TR TDTH দ্বারা তুমি জাস্ট একটা টেবিলটাকেই তৈরি করতে পারবা ইজিলি, খুব সহজে। তো দেখো এটা একটা টেবিল কিন্তু একদম ইজি, মানে কঠিন না বলতেই না, যদি তুমি TR TDটা জাস্ট একটু বুঝতে পারো যে টিআর মানে হচ্ছে তোমার র, আর ডাটাটা হচ্ছে তোমার এগুলো হচ্ছে ডাটা, আর এগুলো হচ্ছে তোমার কি শিরোনাম, উপরে যেগুলো আছে শিরোনাম, তার মানে তুমি জাস্ট সবগুলো লিখতে পারো। আর ট্যাগের বিষয়টা তো আমি বললাম, তাহলে তুমি টেবিল বর্ডার দিবা, টেবিল বর্ডার মানে 1 মানে হচ্ছে তোমার জাস্ট একটা কলাম তৈরি করে দেবে, তোমাকে একটা টেবিল তৈরি করে দেবে তোমার কম্পিউটার। তারপর টিআর দ্বারা তুমি শুরু করবা সারিটা, বুঝতে পারছো সবগুলা। তো এটা কিন্তু খুবই ইজি, জাস্ট একটু ফোকাস করলেই পারবা। এই ভিডিওটা জাস্ট এইচএসসি বেসের জন্য তোমরা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্য আগামী একটা ভিডিও দিব HTML এর উপরই। তো এটা ভালো করে করো, দেখো কেমন লাগে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।